নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো চিরার কাকলেট। এবার শুরু করা যাক আজকের রেসিপি। এই চিরার কাকলেট বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম চিরা ধুয়ে নিয়েছি। এই চিরাগুলো ধোয়ার সাথে সাথেই জল শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এই চিরার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিলাম, ধনেপাতা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়া দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়া দিলাম, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়া দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম, হাফ চা চামচ চাট মশলা দিলাম। এবার গ্রেট করা সেদ্ধ আলুগুলো দিলাম। এবার এই সব উপকরণগুলো একসাথে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে, যেহেতু নুন দেওয়া আছে। এবার একটা পাত্রে হাফ কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিমটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব, এরকম পাতলা করে, খুব মোটা করা যাবে না। এবার কাকলেটগুলো বানিয়ে নেব। এবার 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার চিরার ডো থেকে একটু একটু করে হাতে নিয়ে এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে যেমন ইচ্ছা শেপ দিয়ে কাকলেটগুলো বানিয়ে নেব। আমি এভাবে শেপ দিয়ে বানালাম। আমার সবগুলো কাকলেট বানানো হয়ে গেছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হলে এবার একটা চিরার কাকলেট নিয়ে ময়দা আর ডিমের এই মিশ্রণের মধ্যে কোট করে নেব। এবার এই বিস্কুট গুঁড়ায় ভালো করে হালকা চেপে ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই একইভাবে সবগুলো কাকলেট রেডি করে নেব। এবার এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কম আঁচে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে বিস্কুট গুঁড়োগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই কম আঁচেই ভাজতে হবে ধৈর্য ধরে। এই একইভাবে সবগুলো কাকলেট ভেজে নেব।
আমার সবগুলো কাকলেট ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার জন্য একেবারে রেডি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।